নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে আপনাদের জানাই আবারও স্বাগতম। আমার ডেলি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি হাজির হয়ে গেলাম। এই তো সকালে উঠে ঘুম থেকে স্নান সেরে পূজা সেরে তারপর নাস্তা খেলাম। আর আজকের মেনুতে ছিল সকালবেলাতে এই যে চা আর হচ্ছে পাউরুটি। আর এদিকে আমার মেয়েও আছে, সে গান দেখে দেখেই ওকে খাওয়াইতে হবে, একে নাইলে কোনোভাবে খাওয়ানো যায় না। এরপর আমার কাজ শুরু, টেবিল গুছানো দিয়ে। আর এই যে সাদা সাদা কিছু দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ময়দাগুলো যেহেতু এখানে পড়ছে পানির সাথে লেগে মানে শক্ত হয়ে আছে, যাতে আমি ছুটাতে যাচ্ছি মানে কোনো মতেই একটু কমছে না। তো এরপর হচ্ছে আমার কাজ স্টার্ট হয়ে গেল। আর এরপর তো শান্তি নেই। তারপর হচ্ছে এই চুলা নিয়ে আমার এই কাণ্ড। দেখেন চুলার অবস্থা, এই গ্রামের মধ্যে এই চুলাটা তো সবার ঘরে ঘরে আছে। আর আমি যেহেতু এই কাজগুলো আমি টোটালি পারি না, বাট গ্রামে এসে আমার এই কাজ আমাকে করতে হচ্ছে। বাট অনেক কষ্ট হচ্ছে আমার, আসলে আমি কাউকে বোঝাতে পারছি না মানে আমার কি পরিমাণ যে এই কাজগুলো করতে অনেক প্যারা লাগে। কোনো দিন এই কাজগুলো আমি করি নাই, বাট নিজের মতো করে তাও করছি। কি করব, শ্বশুরবাড়ি বলে কথা, করতে হবে, না করলে তো সর্বনাশ। এরপর হচ্ছে চুলাটা কোনো মতো করে আমি তরকারি তুলে দিলাম, ভাত আর ডাল। তারপর হচ্ছে আজকে মাংস রান্না করব। আর এটা আমার এই ব্লগটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ। তো আমি প্রথমে সবগুলো একসাথে মশলাপাতি সবগুলো নিয়ে একেবারে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি, মানে হাতে মেখে ম্যারিনেট করে নিচ্ছি সব বাটা কষা দিয়ে। আর এগুলো আমি যখন আমার মানে হাতে মানে সময় পাই না তখন আমি এভাবে রান্না করি, আর যখন আমি সময় পাই তখন একটু ভালো করে কষিয়ে তারপর একটা একটা করে রান্না করি। আর যেহেতু আমার মেয়েটা বিরক্ত করতেছে, সে অসুস্থ, যার কারণে আমার এইভাবে করতে হচ্ছে। আর আমি ডালের মধ্যে পেঁপে দিয়ে ডালটা রান্না করতেছি, যাতে আমার বাচ্চাও খেতে পারে, একটু মিষ্টি মিষ্টি হয়। আর এদিকে আমি আলুও ভেজে ফেলতেছি। আর আমার মেয়ে বিরক্ত করতেছে যে আমাকে উঠে যেতে, মানে একে কোলে নিতে হবে। কি আর করব, এই যে প্যারাময় জীবন। আর গ্রামে থাকলেও তো আর কথাই নেই, মানে একবার চুলাতে উঠো, একবার নামো, আবার যাও, মানে একটু উঠলে আবার আগুন নিভে যাবে, কী সর্বনাশ। এরপর মেয়েকে দুপুরে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি, বাট মেয়েকে তো আমি কোনোভাবেই খাওয়াতে পারতেছি না, যেহেতু অসুস্থ। সে মানে খাওয়ার রুচিটাই চলে গেছে, মানে অনেক কষ্ট করে একটা অল্প করে নিলাম, তাও খাওয়াতে ব্যর্থ। এরপর হচ্ছে রাতের দিকে সন্ধ্যা ধূপ দিয়ে এরপর আমার কাজ আবার স্টার্ট। আমি সব রান্নাবান্না শেষ করেছি। রান্নাবান্না শেষ করার পর দেখলাম ঘরের একই কাণ্ড, মানে পুরো ঘরটাই এলোমেলো, সব কিছু আবার আমাকে গুছাতে হবে। এদিকে দেখেন খাটের অবস্থা, সোফার অবস্থা, আলনার অবস্থা সবই খারাপ, একদম জঘন্য। তাই চটপট করে কাজগুলো সেরে নিতে হবে। এরপর সেরে নিয়ে আমাকে আর অনেক টুকিটাকি কাজ করতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে। সো এই আর কি, গ্রামে থাকলে যা হয়। আর এগুলো সংসারে টুকিটাকি কাজ, এগুলো তো মানে করতে হয়। বাট আমার ক্ষেত্রে হচ্ছে মাটির চুলাটা রান্না করানো অনেক প্যারাময়, আসলে যারা করেন বা কীভাবে করছেন আমি জানি না, অভ্যস্ত কিনা, কিন্তু আমার না অনেক কষ্ট হয়, আমি আসলে এগুলো নিতে পারি না, মানে করতে গিয়ে এসে কী করতেছি এটা বলার বাইরে। তারপরেও তো কী করব, এটাই আমার জীবন, এখানে বোধহয় এইভাবে চলতে থাকবে। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এগুলা পারছি না বা কষ্ট হচ্ছে, কাউকে না বোঝানো যায় না। কাউকে বলতে গেলে হয়তো ভাববে এগুলো আমরা মানে ন্যাকামি করতেছি বা এরকমটা। বাপের বাড়িতে থাকা অবস্থায় কোনো দিন নাই মানে এসব করিও নাই, মানে করতে বলেও নাই কখনো, যার ফলাফল হচ্ছে যে এখন এসে ভোগ করতে হচ্ছে মানে অনেক কষ্টের এই কাজগুলা। সুখের লাইফ শেষ, আসলে দুঃখের লাইফ শুরু, কষ্টের লাইফ। এটা আসলে কাউকে বলাও যাচ্ছে না, বলতেও পারছি না। এটাই হচ্ছে গুমড়ে গুমড়ে মানে খেয়ে ফেলতেছে, এই অসহ্যকর যন্ত্রণা থেকে আসলে বের হতেও পারছি না। এক সময় টাউনে ছিলাম, আবার যে বেবি হওয়ার পর থেকে আমি গ্রামে আসছিলাম, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এখানে গ্রামে আছে, ওনারা যাচ্ছে না, আমার বেবিকে দেখার মতো কেউ নেই, যার ফলে আমাকে এখানে থাকতে হচ্ছে বাধ্য হয়ে। আর এইটাই হচ্ছে যে আমার সবচেয়ে দুঃখজনক ঘটনা। যাই হোক, এদিকে আমার বেবি হচ্ছে দাঁতের মানে মাজনগুলা যে সব ফেলে দিছে তার দাদু, আর এগুলো আমাকে গুছাতে হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।